জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঝিঙে বড়ি দেবো। আজকে কেমন বড়ি দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর পোস্তর একটা তরকারি বানাবো। এটা নিরামিষ দিনে খুব ভালো চলবে। যেদিনকে ধরো আমাদের নিরামিষ হয়, বৃহস্পতিবার বলো, শনি মঙ্গলবার বলো, তো সেদিন এটা খুব ভালো চলবে। তো এই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এখানে ঝিঙেটা কুচিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে পিষিয়ে নিয়েছি। ঝালটা যেমন যেমন প্রয়োজন, তবে কি নিরামিষ তরকারিতে খুব একটা ঝাল হয়ে গেলে পরে ভালো লাগে না, সেই জন্য ঝালটা একটু সামলে দিতে হবে, নুন ঝাল দুটোই। আর কিছু বড়ি নিয়েছি। তো আমি শুরু করি। কড়াইতে আমি তেল দিই, এটা তোমার গিয়ে সর্ষের তেল দিয়েই বানাবো, বেশি ভালো হবে সর্ষের তেল দিয়ে বানালে পরে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে পরে এই বড়িগুলো ভেজে নেব। তেলটা এবার দেখো ভালো সর্ষের তেল, তো একটু প্রথমে এটাকে একটু গরম করে নিতে হবে। এই যে সর্ষের তেলে যে একটা ঝাঁজ আছে, এইটাকে তুলে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি বড়িগুলো দিলাম। এগুলো সমস্ত আগেকার দিনে নিরামিষ তরকারি, কিন্তু খেতে এত ভালো হতো। মশলা তোমার গিয়ে কিছুই নেই, শুধু নুন হলুদ আর কালো জিরে ফোড়ন। সেখানে তোমার তরকারিগুলো সত্যিই খেতে ভালো হতো। তখন বানাতো সবাই আমাদের পুরানো দিনের মানুষরা। তো আজকে আমি সেটা বানালাম। অবশ্য আমি এরকম নিরামিষ আমাদের ঘরে ধরো শনি মঙ্গলবারে নিরামিষের দিনে এগুলো আমরা বানিয়ে নিয়ে খেতে কিন্তু সত্যিই ভালো হয়। আচ্ছা, বড়িটা আমি ভেজে তুলে নিলাম। এবার বড়িটা আমি তুলে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে, আর অল্প একটু ঝাল, আর এখানে কালো জিরে। এবার এই আলুটাকে এবার একটু তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে, কেননা ঝিঙের থেকে তার আলুটা একটু তোমার গিয়ে শক্ত, তো সেই জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো। আলুটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই ঝিঙেগুলো দেবো। হলুদটা দেবো, নুনটা দেবো। এবার এখানে নুন দেবো। আর ঝিঙেতে কিন্তু নুন প্রথমে খুব কম করে দিতে হবে, কেননা এই যে ঝিঙেটা দেখছো, এটা তোমার দিয়ে নরম হয়ে যে পরিমাণটা দেখাচ্ছে সেটা কমে যাবে। সেজন্য নুনটা এখানে সাবধান। আর একটু হলুদ দেবো। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে। তারপরে আমি একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। বেশি দেবো না, কারণ এখানে পোস্তটা পড়বে, তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। এবার এর মধ্যে এই পোস্ত বাটাটা দেবো। একটু জল দেবো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
এই বড়িটাও দিয়ে দেবো, যাতে বড়িটা এর সঙ্গে একটু ঝোল ঢোকে বড়িটার মধ্যে। এবার সিম করে একটু ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে দেখে নিই। আলুটা হ্যাঁ সেদ্ধ হয়েছে, আলু ঝিঙেও হয়ে গেছে। ঝিঙে তো নরম হয়েছে, অসুবিধা নেই। এবার এখানে একটু মিষ্টি দেবো, কারণ যেহেতু এটা তোমার গিয়ে নিরামিষ তরকারি, সেই জন্য এখানে আমি একটু মিষ্টি দেব, সামান্য। আর একটু তেল দেব, সর্ষের তেল, না আবার আটটাতে কাঁচা সর্ষের তেল দেবো। এই ঝোলটুকু রাখতে হবে, কেননা বড়ি দিয়েছি তো, সেই বড়িটাকে টানতে হবে। বড়িটা এমনি দিয়েছি, দিয়ে আর একটু 5 মিনিট রাখতে হবে, যাতে বড়িটা আর একটু নরম হয়ে যায়। আচ্ছা, এবার আমি তেলটা দেব। এবার ভালো করে মিশিয়ে এবার ফ্লেম বাড়িয়ে দিলাম। ঝিঙে পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে পরে একটা আলাদা তোমার গিয়ে গন্ধ এবং টেস্টও খুব সুন্দর হয়। তো এই ঝোলটুকু আমি এখন রাখছি, কেননা গ্যাসের ওপরে একটু সময় রাখবো, 2-3 মিনিট এই গ্যাসের গরমে থাকবে। বড়িটাও আর একটু তোমার গিয়ে জুস টানবে, তারপরে আমি প্লেটে তুলে দেবো। তো এখন গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার গরমের থেকে এবার বার করি। এবার আমি ডিশে তুলে নিই। এবার আমি দেখো ডিশে তুলে দিয়েছি। কেমন, এটা তোমার গিয়ে কোনো মশলা লাগে না, একটু পোস্তটা একটু বেশি দিতে হবে পোস্তটা, কেননা এটা ঝিঙে আলু তারপরে বড়ি আছে, সেই জন্য এটাকে এতে একটু বেশি পোস্ত বাটা দিতে হবে। দিয়ে এটা আমি বানালাম। দেখো, নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে, আর এগুলো টেস্টিও হয়, ভালো লাগে। পোস্ত তো সবাই ভালোবাসি, তাই না? বাঙালি পোস্তর তরকারি, যে কোনো তরকারি হলে খুবই আমাদের ভালো লাগে। তো নিরামিষ আজকে, সেই জন্য আমি এটা বানালাম, বানিয়ে দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন?